কালকে যেভাবে ধরবে আজকে সেভাবেই ধরুন। এখান থেকে ওনাকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা যাচ্ছি না। আপনার যা যা আইন প্রয়োগ করার দরকার করতে পারেন, আপনি উপরে পারমিশন নেন। ক্লিয়ার কথা বলুন, যতক্ষণ পর্যন্ত ওনাকে গ্রেপ্তার করতে করা না হয়। আপনারা কোন কমিটি? আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহ্বায়ক, আমার নাম সাইফুল ইসলাম রাব্বি, মোহাম্মদপুর থানার আহ্বায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনি আমার পরিচয় আর দিতে পারবো না, ঢাকা মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র। আপনি কি টাকা নিয়ে আসলেন ওখান থেকে? খেয়ে আসলেন? টাকা খেয়ে আসলেন? ব্যাংকে টাকা নিয়ে আসছেন? না না, টাকা মনে হয় টাকা খেয়ে আসছেন না। আপনি কেন এখানে কথা বলতেছেন এভাবে? আপনি গ্রেফতার করলেন না কেন? আপনি গ্রেফতার করলেন না কেন? আমি বলছি আমি বলছি ভাই আপনার সাথে কথা বলছেন। মামলা আমি করবো, আপনি গ্রেফতার করেন। মামলা আমি করবো, গ্রেফতার করেন। আপনি এখন গ্রেফতার করলেন, আপনার মামলা করেন। আপনি মামলা আপনার মামলা করে আসেন। আপনারা কেন তাকে ফাইন্ড আউট করতে পারেন? আমরা কেন তাকে ফাইন্ড আউট পাওয়া যায়? মামলা কেন তাকে ফাইন্ড আউট করতে পারেন? সিনিয়রে বলছেন না। আমি বলি আমি মামলা করার মামলা করব। আমার সিনিয়রে বলছে, কমিশনার বলছে আপনাদের বলেন, আপনি যার সাথে কথা বলার বলেন। না, আমরা কারোর সাথে কথা বলবো না। আমি আপনাকে বলি, এখান থেকে যদি কোনো সিন ক্রিয়েট করতে, আমরা কোনো সিন ক্রিয়েট করতেছি না, আমরা কোনো সিন ক্রিয়েট করতেছি না। আমি কি কোনো সিন ক্রিয়েট করছি? আপনি আইন কি করতে পারেন? আপনি তো নিজেরই মেরুদণ্ডহীন মানুষ। লাইটটা বন্ধ করো। আমি কি আপনার সাথে কোনো সিন ক্রিয়েট করছি? আমি সাধারণভাবে বলতেছি ওনাকে গ্রেফতার করুন। আওয়ামী লীগের দোষর উনি আপনাদের এলাকায় মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, সেগুলো আপনারা থামাতে পারতেছেন না। আপনি কি করেন? আপনারা মূল্য দেখানো মাগো, আপনার প্রশাসন মূল্য দেখানো মাগো। আমাদেরকে মূল্য দেওয়াচ্ছে না এখানে এসে। এই মূল্য না, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আপনি এটা মূলার মতো আমাদের দেখাচ্ছে। আমরা চাই এখন ওনাকে গ্রেফতার করবেন আপনি। আমি যদি মামলা শুনেন, আমি মামলা আপনি আমরা মামলা চাইছেন করার জন্য আমরা মামলা করব। আমি বলি আমি মামলা করব, আমি মামলা করব, আমি মামলা করব, কিন্তু আপনাকে এটা বলতে হবে যে মামলা করা আগ পর্যন্ত আপনাকে এখানে ওনাকে ধরে রাখতে হবে। যদি ওখান থেকে উনি সরে যায়, পালাই যায়, তাহলে সবগুলো দায়ভার আপনাকে নিতে হবে। ঠিক আছে, আমি নিলাম। ঠিক আছে, কিন্তু চলেন আমি মামলা করে দেব। এই স্টুডেন্টরা তোমরা এখানে কেউ এখান থেকে যাবে না যতক্ষণ না পর্যন্ত ওনাকে গ্রেফতার না করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে। ঠিক আছে, আপনি মামলা করেন। হ্যাঁ, আপনি মামলা করেন। মামলা করেন, চলেন আপনি চলেন। আবার ওখানে আপনি সাথে কেমনে করবেন? আপনি বলে দেন। আমার সেকেন্ড অফিসার আছে থানায়, যান আপনি যান। ওকে, ঠিক আছে। আর তাহলে আমরা মামলা করতে যাবো? হ্যাঁ, আমরা তো মামলা করবো। ঠিক আছে, তা আপনার ধরে নিলে কি সমস্যা? ধরে পরে ধরবো, সেটা মামলা হোক আগে। মামলা তো আমি তো করতেছি, বললাম তো করতেছি। আগে তো আগে করে আসেন, আপনি আগে করে আসেন। না, মামলা করবেন। তো মামলা আমি করবো, কিন্তু দায়ভার তাই নেই। কেন পুলিশ দায়ভার নেবে? সেটা সম্পূর্ণ দায়ভার পুলিশ। ঠিক আছে, আমি নেবো দায়ভার। ওকে, ঠিক আছে, যান। সম্পূর্ণ দায়ভার পুলিশ নেবে। উনি চলে গেলে কেন চলে যাবে? কিভাবে চলে যাবে? উনি বাসায় আছে, উনি দেখে আসছে, ওনার সাথে কথা বলে আসছে, তারপর উনি যদি চলে যায়, আমার মনে হচ্ছে যে সে বাসা থেকে গিয়ে তার সঙ্গে আতাত করে সে। আচ্ছা, ঠিক আছে, এই ব্যাপারে আমরা কোনো কথা না বলি। আমি যখন আমি বলি আমি সবগুলো ক্লিয়ার করি, আপনাদের সব মিডিয়ারা আমার কথা শুনেন। প্রথমে যখন আমরা এখানে আসার আগে আমি ডিসি কে ফোন দিচ্ছি যে এরকম আমরা অভিযোগ পাইছি, যে অভিযোগটা হচ্ছে যে এরকম একজন ব্যক্তি। আমি কথা বলি, শেষ করি। গোলাম মোস্তফা নামের একজন ব্যক্তি সে এখানে অবস্থান করতেছে। তো আমরা এখানে আমরা যদি জানতে পারি, যদি কনফার্ম হওয়ার পরে আমরা কিন্তু আপনাকে ফোন দিলে আপনি পোস্ট পাঠাবেন। তো যখন আমরা এখানে আসছি, আমরা এখানে তথ্য নিতে আসার পরে দেখি যে উনি অবস্থান করতেছে। আমাদের এখানে আসার খবর শুনে এখানে সাথে সাথেই যে দায়িত্বে দারোয়ান বা যে আছে সে ফোন দিয়ে বলে দেয় যে এখানে ডাকাত পড়েছে, এরকম করে তারা এরকম করে। তো তখন আমি আবার ওসিকে, আমার ডিসি স্যারকে ফোন দেয় যে স্যার, যেহেতু আমরা এখানে আসছি, আমি বলছিলাম যে আসার পর যদি আমরা কোনো খবর পাই তাহলে আপনি কিন্তু এখানে ফোর্স পাঠিয়ে দিবেন। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা জানার পরে আপনাকে ফোন দিচ্ছি, আপনি আসছেন। আসার পরে আপনার আচরণটা হচ্ছিল পোলাইট। আপনি এসে ডিরেক্ট বলতেছেন যতক্ষণ না পর্যন্ত তার উপর মামলা হয় ততক্ষণ পর্যন্ত আপনি তাকে গ্রেফতার করতে পারবেন না। আপনি বলতেছেন 9 মাস, 17 বছর তো সুশীলতা দেখেন না। এই সুশীলতা আমি বলি, আপনি বলছেন যে 9 মাসের যে বিষয়টা, এখন 9 মাসের সিস্টেমটা চলতেছে না। তো এখন 9 মাস কি আলাদা হয়ে গেছে? আপনাকে জুলাই গণঅভ্যুত্থানকে ঢাকা দিতে চাচ্ছেন? তাহলে ঢাকা যদি দিতে না চান, তাহলে আপনি এখানে সবকিছু এভিডেন্স পাওয়ার পরেও তাকে আলাদা করে মামলা করে গ্রেফতার করতে হবে কেন? এভিডেন্স আছে, আমি আপনাকে দেখাইছি না, গুগল করেন, দেখাইছি না, আপনি গুগল করেন, নরমাল গুগল করেন, আপনি দেখতেছেন না? চলেন আমি মামলা দিয়ে আসেন। সাংবাদিক আছে তো আমরা মামলা দিব, সাংবাদিক আছে আমরা মামলা দিব। মামলা দেওয়ার পর যদি গ্রেফতার না করে তারপরে ব্যবস্থা নেব। ঠিক আছে, আপনি একটা বাইক নিয়ে ধরে একটা বাইক নিয়ে আমরা আছি এখানে।
উনি কথা বলতেছে। কে কে